ফিতরা আদায়ের পদ্ধতি কি? সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কিনা? ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা? আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে? সাদাকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। জানে আলম জানতে চেয়েছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি? ফিতরা আমরা কি টাকা, নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব? এটা নিয়ে দুটি মত রয়েছে। অনেক উলামায়ে কেরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য দিয়েছেন। আবার অনেক উলামায়ে কেরাম, আমাদের দেশের মূলধারার উলামায়ে কেরাম যেমন আছেন, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক উলামায়ে কেরামের মতে নগদ টাকা দিলে সেটিতে ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়। এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষে উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা যেটি বলবো তা হলো, যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে, ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই, চিনি, মুরগি, চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন, যার যার এবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন, প্রধান খাদ্য দিতে পারেন, তাহলে সেটা হবে সরাসরি সুন্নাহর উপরে আমল করা। কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার, এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয়। আমরা অনেক দেশে দেখি, যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাবী মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন। তো এখানে গরিবের হক বরং আরও নষ্ট হয়। যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য, অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে, অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান, সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখার সুযোগ। মহিবুর রহমান আপনি লিখেছেন সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতর এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতর এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে, যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমজানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে, যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবী মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলি না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতুন লিস-সাইমি ওয়া তু'মাতুন লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাবী মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে, যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানির সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে।
আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন সদকা ফিতর দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালিগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক ওলামার মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরো অনেক ওলামাদের মত। যদিও আরব উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিভিন্ন আসবাবপত্রের লেনদেনটাই বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা 16 করা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক নয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোনো একটি। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তোহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। মফিদুল মাস্টার জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না? না, যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে, ফিতরা বা জাকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। তারা পাপিষ্ঠ মুসলমান, তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায়, একটু বোঝানো যায়, রোজার গুরুত্ব বোঝানো যায়, তো বরং সেটি আরও উত্তম হতে পারে। দ্বিতীয় হাওলাতে জানতে চেয়েছেন, আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে আর্থিক ইবাদত করতে বা যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোত্থেকে করবেন, কোথায় করবেন সেটি মূল বিষয় না। তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাবী থাকে সেখানে দেওয়া উত্তম, না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন, তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরার সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে সেই টাকা দিয়ে আর অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক, আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরেও সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান, সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। তো সদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সদকা ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকেই সদকা ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে
আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকা ফিতরা আদায় করতে পারবেন। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কেরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না। রোজা অবস্থার স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থার স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। রমজান মাসে গুনাহ মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব? রমজান মাসে গুনাহ মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি যাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে যাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন যাকাত আদায় করতে পারেন। যাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার যাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি। তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার যাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন যাকাত দাতা, বাস তাতে যাকাত আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কি না, বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা? আজান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়, যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা, এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে, সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে কিনা? না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম হবে শুধুমাত্র আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে, আল্লাহ ছাড়া কারোর নামে যেন শপথ না করে। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমার জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা আমাদের করণীয়। তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি, কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নেই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি, তাতে কারো কোনো ক্ষতি হয় না, এতে আমাদের পাপ হবে কিনা? মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনাহের কথা এবং পাপের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না, পরিহার করে মিথ্যা কথা, সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না।
হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি, এটা উচিত নয়। মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ, অপরাধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলামের ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাওটাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে। তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তা হলো যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। পরের প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি যাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে? যাকাত দাতাকে না যাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি যাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে যাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, যাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। যাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে যাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে যাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার যাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার যাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার যাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার যাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য যাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, নুসাইবা নাওরিন বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে, মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে,
মেয়েরা যদি পর্দা পুশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এই জন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে। এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। গুলশান আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ। বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলমে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে, সেরকম জীবনযাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো ফারুক তিতাস, আপনি জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহ পড়বো। আর যদি সূরা শুরু না হয়, মাঝখানে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে। এরপর প্রশ্ন হলো যাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা, এবং ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা। ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, যাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই যাকাতের টাকা দেওয়া যাবে। যাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং যাকাতের টাকা দেওয়ার সময় যাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন যাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন যাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়।